গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো বোর্ডে লেখা রয়েছে আমাদের প্রিপোজিশনের ব্যাপারে। হ্যাঁ, প্রিপোজিশন আমরা, মনে আছে আমাদের পার্টস অফ স্পিচ পড়ছিলাম? পার্টস অফ স্পিচে আমাদের কি কি ছিল? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, তাই না? তার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো সম্পর্কেই জেনে নিয়েছি। আমরা মোটামুটি ভার্ব আমরা জেনে নিয়েছি, তাই না? অ্যাডজেক্টিভ জেনে নিয়েছি, নাউন, প্রোনাউন এগুলো আমরা জেনে নিয়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশনের ব্যাপারে। প্রিপোজিশন কি? আচ্ছা, সবার আগে বলে রাখি, প্রিপোজিশনকে না অনেকগুলো ভাগে ভাগ করা যায়। মানে প্রিপোজিশন কখন কোথায় বসছে এই হিসাবে অনেক রকম ভাগে ভাগ করা যায়। আজকে আমরা মেন দু টাইপের প্রিপোজিশন সম্পর্কে পড়বো। কি কি সেটা? সেটা হচ্ছে একটা প্রিপোজিশন অফ টাইম, আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। হ্যাঁ, এই দুটো সম্পর্কে আমরা পড়বো আজকে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশনস অফ টাইম অ্যান্ড প্লেস। আচ্ছা, তার আগে তো আমাদের জানতে হবে যে প্রিপোজিশন জিনিসটা কি, তাই না? প্রিপোজিশন জিনিসটা কি, দেখো আমার ইন্ট্রোডাকশনে লেখা রয়েছে। বলছে প্রিপোজিশন শোজ দ্য রিলেশনশিপ অফ আ নাউন অর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন আমাদের এটা বোঝায় যে আমাদের সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউনটা আছে তার সাথে সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর কি সম্পর্ক। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বলে প্রিপোজিশন। তোমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, দ্য বুক, the book is on the table. The book is on the table. এইখানে আমাদের প্রিপোজিশনটা আমি বলি, এইখানে আমাদের প্রিপোজিশন হচ্ছে অন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সে আমাদের নাউন কোনটা? আমাদের নাউন হচ্ছে বুকটা, তাই না? বুকটা হচ্ছে আমাদের নাউন। বুকটা আমাদের নাউন, আর কোনটা নাউন আছে? আর আমাদের টেবিলটাও একটা নাউন, তাই না? এই রকমই আমাদের ধরো যে নাউনটা রয়েছে বইটা, বইটার সাথে আমাদের অন্য একটা নাউন বা অন্য ওয়ার্ড যেটা টেবিলটা, তার সাথে কি সম্পর্ক? না, বইটা আছে হচ্ছে টেবিলের ওপরে, তাই না? অন মানে কি? অন মানে ওপরে। তাহলে বইয়ের সাথে টেবিলের কি সম্পর্ক? না, বইটা টেবিলের ওপরে আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কিভাবে নাউন বা প্রোনাউনের সাথে একটা সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর একটা সম্পর্ক প্রিপোজিশন আমাদের বোঝায়। ঠিক আছে, বোঝা গেল আশা করি। এবার আমরা আবার একটু প্রেজেন্টেশনে ফিরে যাই। আজকে আমরা কিসের ব্যাপারে পড়বো? পড়বো হচ্ছে আমরা প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস। মানে সময়ের আগে কিরকম প্রিপোজিশন বসে আর কোনো জায়গার আগে কিরকম প্রিপোজিশন বসে, এই সম্পর্কে আজকে আমরা পড়বো। আচ্ছা, প্রিপোজিশন অফ টাইম। প্রিপোজিশনস অফ টাইম কিছু কমন এক্সাম্পল রয়েছে, মানে যেগুলো আমরা খুব সচরাচর ইউজ করি। সেগুলো কি? আমরা ইউজ করি হচ্ছে অ্যাট, অন, ইন, বাই, ডিউরিং, সিন্স, ফর, ফ্রম, টু। সময়ের ক্ষেত্রে আমরা এইগুলোকে ইউজ করি। হ্যাঁ, এবার আমরা দেখে নেব, আমরা যে প্রিপোজিশন অফ টাইমের কথাগুলো বললাম, এক্সাম্পল গুলো বললাম, সেগুলো তো অনেকগুলো জানলাম আমরা, তাই না? তাহলে কোনটা কখন কোথায় ইউজ হবে এটা তো আমাদের জানতে হবে, তাই না? যেখানে ধরো অ্যাট লেখার কথা, সেখানে যদি আমি ডিউরিং লিখে দিই বা সিন্স লিখে দিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু মানেটা খুব ভালো দাঁড়াবে না। তো আমাদের জানতে হবে যে কোন জায়গায় আমরা কোন প্রিপোজিশনটা এক্স্যাক্টলি ইউজ করব। হুম, প্রথমেই আমরা দেখে নিই অ্যাট। অ্যাট প্রিপোজিশনটা আমরা কখন ইউজ করি? ফর প্রিসাইজ টাইমস। প্রিসাইজ মানে কি? একদম নির্দিষ্ট সময়। ঠিক আছে, মানে ধরো আমি বললাম যে আমি 5টার সময় ওখানে যাব। ঠিক আছে, আই উইল বি দেয়ার অ্যাট 5 p.m. বিকেল 5টায় আমি সেখানে যাব, তাহলে একটা নির্দিষ্ট সময় আমি বলছি, বিকেল 5টা, তাই না? 5 p.m. তো সেই কারণে তার আগে অ্যাট বসে। প্রিসাইজ মানে কি? প্রিসাইজ মানে হচ্ছে একদম নির্দিষ্ট। ঠিক আছে, কোনো নির্দিষ্ট সময়ের আগে আমাদের অ্যাট বসে। অ্যাট মিডনাইট। মিডনাইট একটা নির্দিষ্ট সময়ই হয়, মাঝরাত, তাই না? রাত 12টাকে আমরা বলি হচ্ছে মিডনাইট।
তাই না? তো মিড নাইট একটা নির্দিষ্ট সময় হয়, লাঞ্চের সময় একটা নির্দিষ্ট সময় হয়, মানে তোমার কাছে তোমার লাঞ্চের সময় নির্দিষ্ট, আমার কাছে আমার লাঞ্চের সময় নির্দিষ্ট। ঠিক আছে? ধরো কোথাও আহ তুমি ঘুরতে গেছো, গিয়ে তোমার কারোর সাথে দেখা হলো, তোমরা হয়তো একসাথে খাওয়ার প্ল্যান করেছো, হ্যাঁ? তো তুমি ওকে বললে, বেশ আমি তাহলে কাজ করতে গেলাম, আমার কিছু কাজ বাকি আছে, আমি করে আই উইল মিট ইউ অ্যাট লাঞ্চ, মানে আমি দুপুরে খাবার সময় তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট লাঞ্চ। ঠিক আছে, লাঞ্চ করার সময় আমি তোমার সাথে দেখা করব। ওকে? তাহলে একটা নির্দিষ্ট সময়ের আগে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে অ্যাট। অন কখন ইউজ করি? অন ইউজ করি হচ্ছে ফর ডেজ অ্যান্ড ডেটস, কোনো নির্দিষ্ট দিনের আগে বা কোনো নির্দিষ্ট ডেটের আগে, তখন আমরা ইউজ করি হচ্ছে অন মানডে। ঠিক আছে? অন মানডে, অন সানডে, অন ফ্রাইডে। ঠিক আছে, আই উইল বি দেয়ার অন ফ্রাইডে। ঠিক আছে, আমি সেখানে যাব শুক্রবারে, অন ফ্রাইডে। নির্দিষ্ট দিনের আগে আর ডেটের আগে। ঠিক আছে? তারপর ধরো বললাম আইল আইল লিভ ফর লন্ডন অন 5th জুলাই, মানে 5 জুলাই, জুলাইয়ের 5 তারিখে আমি লন্ডনের জন্য বেরোবো। ঠিক আছে? আই উইল লিভ ফর লন্ডন, আই উইল লিভ ফর লন্ডন অন 5th জুলাই। ঠিক আছে, জুলাইয়ের 5 তারিখে। তাহলে জুলাইয়ের 5 তারিখ আমার একটা নির্দিষ্ট ডেট, তাই না? ওই নির্দিষ্ট ডেটের আগে কিন্তু অন বসে। অন নিউ ইয়ার্স ডে বা অন নিউ ইয়ার্স ইভ, নিউ ইয়ার তো একটা নির্দিষ্ট দিনে হয়, তাই না? তো নিউ ইয়ারের দিনে বা নিউ ইয়ারের দিন বিকেল বেলা, অন নিউ ইয়ার্স ইভ। ঠিক আছে, উই উইল বি দেয়ার অন নিউ ইয়ার্স ইভ। ইভ মানে হচ্ছে ইভিনিং, নিউ ইয়ারের যে ইভিনিংটা। বা আই গট দ্য প্রেজেন্ট প্রেজেন্ট অন ক্রিসমাস। ক্রিসমাস একটা নির্দিষ্ট দিনে হয়, 25শে ডিসেম্বর ক্রিসমাস, তাই না? তো ওই দিনে আমি প্রেজেন্টটা পেয়েছিলাম, আই গট দ্য প্রেজেন্ট অন ক্রিসমাস। ক্রিসমাস নির্দিষ্ট দিন, তার আগে অন বসলো। ইন কখন বসে? ইন বসে হচ্ছে ফর মান্থস, ইয়ার্স অ্যান্ড সেঞ্চুরিজ। সেঞ্চুরি মানে হচ্ছে শতক। ঠিক আছে? আচ্ছা, ফর মান্থস মানে হচ্ছে মাসের ক্ষেত্রে, ইয়ার্স মানে হচ্ছে বছরের ক্ষেত্রে। আচ্ছা, মাস কি খুব ছোট সময় নিয়ে হয়? হয় না। 30 দিনে একটা মাস, তাই না? তাহলে সেই 30 দিনের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। এই মধ্যে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি, হ্যাঁ? তাহলে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন হতে পারে। ঠিক আছে? আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট ইন জুলাই। জুলাইয়ের কিন্তু কত তারিখ আমি নির্দিষ্ট করে বলছি না। আমি যদি বলতাম আমি আহ জুলাইয়ের 12 তারিখে প্রজেক্টটা শেষ করব, তাহলে আমি বলতাম আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন 12th জুলাই। কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট করে একটা দিন বলছি না, সেই জন্য আমি কি বলবো? আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট ইন জুলাই, মানে জুলাইয়ের যে কোনো দিন হতে পারে, কিন্তু জুলাইয়ের মধ্যে। হ্যাঁ, জুলাইয়ের মধ্যে যে কোনো দিন আমি প্রজেক্টটা শেষ করব। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল অন আর ইনের মধ্যে। যদি নির্দিষ্ট দিন হয় তাহলে অন হবে, আর যদি গোটা মাস বা বছর বা সেঞ্চুরির মধ্যে যে কোনো বোঝাতে চাই তাহলে হচ্ছে ইন হবে। ইন জুলাই, ইন 2020। ঠিক আছে? ধরো আই উইল বি টার্নিং 18 ইন 2020, মানে 2020-তে আমার বয়স 18 হবে। হ্যাঁ, আমি কিন্তু বলছি না এক্স্যাক্টলি এই ডেটেই। আমি যদি বলতাম ধরো 7th এপ্রিল, অন 7th এপ্রিল 2020 আইল বি টার্নিং 18, আমি যদি একটা নির্দিষ্ট ডেট বলতাম যে 7th এপ্রিল, তখন কিন্তু আমি তার আগে অন বসাতাম। কিন্তু আমি কিন্তু তাই বলছি না, আমি বলছি 2020 সালে, তার মানে 2020 সালে যে কোনো একদিন বা যে কোনো মাসে যেদিন আমার জন্মদিন, তারপরে আমার 18 বছর হবে। তাই না? তো সেই কারণে ইন। ইন দ্য 19th সেঞ্চুরি, 1900 দশকের, ঠিক আছে, বা 1900 শতকের যে কোনো একটা দিন হতে পারে। ঠিক আছে, 19th সেঞ্চুরির মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। হুম। বাই কখন ইউজ করি আমরা? বাই আমরা ইউজ করি নো লেটার দ্যান আ স্পেসিফিক টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, ওর থেকে বেশি হবে না। আমি কিন্তু নির্দিষ্ট সময়টা বলছি না, আমি বলছি না 8টাতেই দেবো, আমি বলছি 8টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই 8 o'clock। 8 o'clock-এর মধ্যে আমার প্রজেক্টটা কিন্তু 7টাতেও শেষ হয়ে যেতে পারে। আর আমি যদি বলি যে আমি 8টাতেই শেষ করব, তাহলে আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অ্যাট 8 o'clock। ডিফারেন্স গুলো বোঝা যাচ্ছে? অ্যাট কখন হয়, বাই কখন হয়, ইন আর অনের মধ্যে কি ডিফারেন্স, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কিছু প্রবলেম, তাহলে অবশ্যই বলবে, হ্যাঁ? আমরা আবার ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে বাইটা হচ্ছে
একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আমি বোঝাতে চাই তখন হচ্ছে বাই। ঠিক আছে? আই উইল গিভ ইউ ইউর বুক বাই টুমরো। কালকের মধ্যে আমি তোমাকে তোমার বইটা দিয়ে দেব। কালকের মধ্যে। আমি কিন্তু সেটা আজকে বিকেলেও দিতে পারি, তাই না? আমি আজকে বিকেলেও দিতে পারি, কিন্তু আমি বলছি কালকের মধ্যে আমি দিয়েই দেবো। তার আগেও দিতে পারি, কিন্তু তার পরে হবে না। নো লেটার, মানে তার পরে হবে না। একটা নির্দিষ্ট যে সময়টা আমি বলছি, স্পেসিফিক টাইম, তার পরে হবে না, তার আগে হতে পারে। আর যদি আমি নির্দিষ্ট করে ওই সময়টাতেই দেবো বলি, তাহলে অ্যাট হবে। ওকে? আচ্ছা, সিন্স আর ফর কখন হয়? সিন্স আর ফর হচ্ছে একটা ডিউরেশন বোঝায়, মানে একটা সময়কাল বোঝায়। কত থেকে। ঠিক আছে, ধরো আমি বললাম আই লিভ ইন কলকাতা সিন্স 2010, 2010, সরি, সিন্স 2010। ঠিক আছে, মানে 2010 থেকে, 2010 থেকে আমি কলকাতায় আছি। আর আমি যদি বলি আমি 2 বছরের জন্য কলকাতায় আছি, আই এম ইন কলকাতা ফর 2 ইয়ার্স। ঠিক আছে, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 2 ইয়ার্স, মানে 2 বছর ধরে আমি কলকাতাতে আছি। আমি কিন্তু একটা নির্দিষ্ট সাল বললাম না, বা একটা নির্দিষ্ট সময় বললাম না যে এই সময়টা থেকে। আমি বলছি যে 2 বছরের জন্য, মানে মোটামুটি আমার 2 বছর হয়েছে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। ঠিক আছে, আই হ্যাভ বিন হেয়ার ফর 20 ইয়ার্স। ঠিক আছে, আমি এখানে আছি 20 বছরের জন্য। কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট বছর দিয়ে দিই, তাহলে সিন্স হবে। আই লিভ ইন কলকাতা সিন্স 2002। ঠিক আছে, 2002 সাল থেকে আমি কলকাতায় আছি। আর আমি যদি বলি যে আমি 20 বছরের জন্য কলকাতায় আছি, তাহলে আই লিভ ইন কলকাতা, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 20 ইয়ার্স। ওকে? ডিউরিংটা কখন বোঝায়? ডিউরিংটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। হ্যাঁ, মানে ধরো এখানে একটা পয়েন্ট শুরু হচ্ছে, তারপরে একটা পয়েন্ট শেষ হচ্ছে, সেই সময়ের মধ্যে। আই মেট হিম ডিউরিং লাঞ্চ আওয়ার। আমার তার সাথে দেখা হয়েছিল লাঞ্চ আওয়ারের সময়। তোমাদের স্কুলে একটা নির্দিষ্ট সময় টিফিন হয়, তাই না? ওই টিফিনটাকেই অনেক সময় লাঞ্চ আওয়ার বলে। তাহলে সেই সময়ের মধ্যে লাঞ্চ আওয়ার ধরো কখন হয়? অনেক সময় 12টা থেকে 1টা হয়, অনেক সময় 12:30 থেকে 1:30 হয়, তাই না? তো ওই সময়ের মধ্যে আমার তার সাথে দেখা হয়েছিল, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে, তাই না? 12:30 থেকে 1:30-র মধ্যে, বা 12টা থেকে 1টার মধ্যে। আমি কিন্তু বলছি না যে ওর সাথে আমার 12টায় দেখা হয়েছে। তাহলে আমি বলতাম আই মেট হিম অ্যাট 12 p.m., তাই না? আমার 12টায় তার সাথে দেখা হয়েছে, কিন্তু আমি বলছি ওই 12টা থেকে 1টা সময়ের মধ্যে কোথাও একটা আমার দেখা হয়েছে। 12টা থেকে 1টা বাজার যে সময়টা, তার মধ্যে আমার কোথাও একটা দেখা হয়েছে। সো আই মেট হিম ডিউরিং লাঞ্চ ব্রেক। ওকে? ডিউরিং সামার, মানে গরমের মধ্যে কোনো একদিন। মাই ফোন র্যাং ডিউরিং দ্য মিটিং। ঠিক আছে, মানে আমার ফোনটা বেজে উঠলো যখন মিটিং চলছিল, মানে একটা মিটিং চলছিল, তার মাঝখানে আমার ফোনটা বেজে উঠলো, ডিউরিং দ্য মিটিং, মানে ওই সময়ের মধ্যে। বোঝা গেল? এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এই যে, দ্য ট্রেন লিভস অ্যাট 6 o'clock, মানে সকাল 6টায় ট্রেনটা বেরিয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় আছে, তাই জন্য তার আগে অ্যাট হলো। আই ওয়াজ বর্ন অন মানডে, একটা নির্দিষ্ট দিনের নাম আছে, তাই না? মানডে, সানডে, মানডে, ফ্রাইডে, স্যাটারডে, হোয়াট এভার দ্য ডে, যে কোনো দিন হলেই তার আগে অন বসে, অন প্রিপোজিশনটা বসে। হুম। আই গ্রাজুয়েটেড ইন 2019, 2019-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার গ্রাজুয়েশন হয়েছে 2019-এ। তাহলে একটা সাল আছে, সেই সালের মধ্যে। আমি কিন্তু বলছি না 2019 সালের 7ই ডিসেম্বর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তাহলে কি বলতাম? আই গ্রাজুয়েটেড অন অন 7th December 2019। কিন্তু আমি কিন্তু তাই বলছি না, আমি বলছি 2019 সালের মধ্যে যে কোনো একদিন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি গ্রাজুয়েটেড হয়েছি। তাহলে শি গ্রাজুয়েটেড ইন 2019। ঠিক আছে? প্লিজ সাবমিট দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। বাইটা কখন বললাম হয়? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, তাই না? ওর থেকে দেরি করলে হবে না। তোমাদের স্কুলে সেই প্রজেক্ট দেয় না, দিয়ে বলে না যে প্রজেক্টটা কিন্তু 4-5 দিনের মধ্যে জমা করতে হবে, তাই না? প্রজেক্টটা তোমার নেক্সট মান্থে ফ্রাইডের মধ্যে জমা করতে হবে, বা নেক্সট উইকে ফ্রাইডের মধ্যে জমা করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। ওকে? বাই মানে হচ্ছে তার পরে করলে হবে না, তার আগে তুমি করতেই পারো। তুমি ফ্রাইডের আগে থার্সডে করতে পারো, টিউসডে করতে পারো, মানডে করতে পারো, কিন্তু ফ্রাইডের পরে করা যাবে না।
উই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2015। আমরা এখানে থাকছি 2015 সাল থেকে। হুম, একটা সাল আছে তাই জন্য সিন্স হলো। হি স্টেড ইন লন্ডন ফর 3 মান্থস। ও 3 মাসের জন্য লন্ডনে ছিল। ঠিক আছে, একটা মাসের ডিউরেশন যখন বলবে, যে 4 মাস 5 মাস বা কয়েকটা বছর, ঠিক আছে, তখন তার আগে আমরা ফর বসাবো। হ্যাঁ, ফর 4 ইয়ার্স, ফর 3 মান্থস। ইট রেইনড আ লট ডিউরিং দ্য নাইট। রাত্রেবেলা খুব বৃষ্টি হচ্ছিল। তাহলে রাত্রিটা একটা সময়, তাই না? রাতটা আমাদের কাছে একটা সময়, তো মোটামুটি ধরো 8টা 9টা থেকে মোটামুটি 5টা অবধি, 4টে 5টা অবধি রাত থাকে, 4টে অবধি রাত থাকে, 5টায় ভোর হয়ে যায়, 4টে অবধি রাত থাকে। তাহলে রাতের মধ্যে কোনো একটা সময় বেশ বৃষ্টি হয়েছিল। তাহলে একটা পিরিয়ড হলো, সেই পিরিয়ডের মধ্যে, সেই সময়ের মধ্যে হলে আমরা সেটাকে বলি হচ্ছে ডিউরিং। ওকে, তাহলে প্রিপোজিশন অফ টাইম আশা করি ক্লিয়ার। এবার প্রিপোজিশনস অফ প্লেসটা দেখি। কমন কি কি প্রিপোজিশন অফ প্লেস আছে আমাদের? অ্যাট আছে, অন আছে, ইন আছে, অ্যাবভ, আন্ডার, বিটুইন, বিহাইন্ড, নিয়ার। হুম, একটা, আচ্ছা, টাইমের ক্ষেত্রে একটা কখন হয়? একটা নির্দিষ্ট সময়, তাই না? তাহলে প্লেসের ক্ষেত্রেও একটা হবে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়। ধরো কেউ তোমার দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, হি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। কেউ একজন ধরো স্টেশনে রয়েছে, আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য স্টেশন। আমি স্টেশনে তোমার জন্য অপেক্ষা করছি। স্টেশনটা তো একটা নির্দিষ্ট জায়গা, তাই না? অ্যাট দ্য কর্নার, একটা নির্দিষ্ট কর্নারে আমি দাঁড়িয়ে রয়েছি। তাহলে একদম একটা স্পেসিফিক জায়গা বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, যে এই জায়গাটাই হয় দরজায়, না হলে স্টেশনে, না হলে একটা কর্নারে, তাই না? নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? তাহলে তার আগে হবে হচ্ছে অ্যাট। অন কখন হয়? অন হচ্ছে কোনো কিছুর ওপরে থাকলে। হ্যাঁ, প্লেসের ক্ষেত্রে কোনো কিছুর ওপরে থাকলে তখন হয় হচ্ছে অন। আর যদি সারফেসের সাথে, সারফেস মানে উপরিতল, উপরিতলের সাথে যদি ছুঁয়ে থাকে তাহলে হচ্ছে অন। যেমন আমি প্রিপোজিশনে বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস, ওপরে থাকলে আরো দুটো কিন্তু জিনিস হয়। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের অন হয়, আর হয় হচ্ছে ওভার। ঠিক আছে, আর অ্যাবভ, দ্য স্কাই, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, অ্যাবভ আওয়ার হেড, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। ঠিক আছে, এইখানে আমাদের কোনটা বলো তো প্রিপোজিশন? এখানে আমাদের প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবভ। অ্যাবভ মানেও কিন্তু ওপরে, কিন্তু অন আর অ্যাবভ এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, ধরো এইখানে আমার টেবিলটা রয়েছে। হুম, সাপোজ এইটা হচ্ছে আমার টেবিলটা। ঠিক আছে, এইটা আমার টেবিলটা, তার ওপরে আমার বইটা রয়েছে। ঠিক আছে, তার ওপরে এইখানে বইটা রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার অন। এটা কি? এটা হচ্ছে আমার অন, কারণ টেবিলের যে তক্তাটা, টেবিলের ওপরের সাথে বইটা কিন্তু ছুঁয়ে আছে, টেবিলের সাথে বইটা ছুঁয়ে আছে। আর এইখানে ধরো আমি দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, এইখানে ধরো আমি দাঁড়িয়ে রয়েছি, স্কাইটা কিন্তু আমার মাথার ওপরে আছে। আমার মাথার সাথে কি স্কাইয়ের কোনো কানেকশন আছে? নেই, তাই না? আমার মাথার তো অনেকটা উপরে আছে স্কাই, তাই না? একটা স্পেস আছে আমার মাথা আর স্কাইয়ের মধ্যে। তাহলে তখন হয় হচ্ছে অ্যাবভ। ওকে, অ্যাবভ বা ওভার, এইটা হচ্ছে আমরা তখন বলি যখন টাচ হয়ে থাকে না। আর যদি টাচ হয়ে থাকে তাহলে আমরা কি বলি? টাচ হয়ে থাকলে আমরা বলি হচ্ছে অন। ঠিক আছে, অন দ্য টেবিল, অন দ্য ওয়াল, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দ্য বটল ইজ অন দ্য ফ্লোর, মানে বোতলটা মেঝেতে রয়েছে, মেঝের ওপরে রয়েছে। মেঝের ওপরে তো ভাসবে না বোতলটা নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই মেঝের সাথে টাচ করে রয়েছে। যে ছবিটা, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, ছবিটা যেটা দেওয়ালে রয়েছে সেটাও কিন্তু দেওয়ালের সাথে লেগেই রয়েছে। হ্যাঁ, ইন কখন হয়? ইন হয় হচ্ছে একটা জায়গার মধ্যে বোঝাতে, একটা বদ্ধ জায়গা আছে তার মধ্যে বোঝাতে আমরা ইন ইউজ করি। ইন দ্য রুম, ইন দ্য কার, ইন দ্য বক্স, বক্সের মধ্যে, গাড়ির মধ্যে, ঘরের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, অ্যাবভ আর ওভারটা এক্ষুনি বোঝালাম, হাইয়ার পজিশন। যদি বেশ একটু ওপর দিকে থাকে তখন হচ্ছে আমরা অ্যাবভ বা ওভার ইউজ করি। হুম, অ্যাবভ দ্য ক্লাউডস, দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। ঠিক আছে, মানে মেঘেরও ওপর দিয়ে উঠছে, বা দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস।
ক্লাউডের ওপর দিয়ে উঠছে, ক্লাউডের ওপর দিয়ে সাধারণত ওড়ে না, ক্লাউডের মধ্যে দিয়েই ওড়ে, কিন্তু বোঝানোর জন্য আমি বলছি, ঠিক আছে? অ্যাবাভ মানে যখন টাচ হয়ে থাকবে না, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, ঠিক আছে? ওভার মানেও ওপরে, হ্যাঁ, ওভার দ্য ব্রিজ। তারপর ধরো আমি বললাম দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ব্রিজ বা জাম্পড ওভার দ্য টেবিল, মানে একটা টেবিল ছিল, ধরো একটা টেবিল ছিল, তার ওপর দিয়ে, ঠিক আছে? ধরো আমি বললাম দ্য ক্যাট জাম্পড ওভার, তাহলে এইখানে আমার একটা টেবিল রয়েছে, ঠিক আছে? ধরো এটা একটা টেবিল, হ্যাঁ, ধরে নাও, আর এইখানে রয়েছে হচ্ছে আমার একটা ক্যাট। তাহলে ক্যাটটা যখন, এটা ক্যাট কোনো মতেই নয় কিন্তু আমি তাও বলছি, ঠিক আছে? ধরো এটা ক্যাট, তো আমি যখন বলছি দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল, তার মানে বিড়ালটা কিন্তু টেবিলের ওপর দিয়ে জাম্প করে আবার এইখানে চলে এসছে, হ্যাঁ। ওভারেও কিন্তু টাচ হয় না, ওভারেও কিন্তু বিড়ালটার সাথে টেবিলের কোনো টাচ হচ্ছে না, ঠিক আছে? তো ওপর দিয়ে গেলে এরকম আমরা ওভার বা অ্যাবাভ ইউজ করি, আর যদি টাচ হয় তখন আমরা অন ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, আন্ডার মানে কি? আন্ডার মানে হচ্ছে নিচে। ধরো ওই যে যে বিড়ালটা আমি বললাম এখনই টেবিলের ওপর দিয়ে ঝাঁপ দিল, ওই বিড়ালটা যদি টেবিলের তলায় বসে, তাহলে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, বিছানার তলায়, আন্ডার দ্য বেড, কোনো গাছের তলায়, বিনিথ দ্য ট্রি। আন্ডার আর বিনিথ অনেক সময় একই ভাবে ইউজ করা হয়, বিনিথ মানেও নিচে, আন্ডার মানেও নিচে। বিটুইন মানে, বিটুইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, ধরো দুটো জিনিস রয়েছে তার মধ্যে, হুম, বিটুইন টু চেয়ার্স, হ্যাঁ, দুটো চেয়ারের মধ্যে, বোঝা যাচ্ছে? বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, কোনো কিছুর পেছনে থাকলে সেটাকে বলে হচ্ছে বিহাইন্ড, অ্যাট দ্য ব্যাক অফ সামথিং। বিহাইন্ড দ্য কার্টেন মানে পর্দার পিছনে। নিয়ার মানে কোনো কিছু কাছাকাছি থাকলে, ঠিক আছে? ধরো আমাকে বললো যে তুই কোথায় আছিস বা তুমি কোথায় আছো এখন, আমি বললাম আই অ্যাম নিয়ার দিস পার্ক, মানে আমি এই পার্কটার কাছে আছি, ঠিক আছে? তো কাছে বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে নিয়ার। ওকে, আচ্ছা, সেন্টেন্স এক্সাম্পল কিছু দেখে নি। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ, সে কোথায় রয়েছে? বাস স্টপ। বাস স্টপ একটা নির্দিষ্ট জায়গা, সেখানে সে রয়েছে, ঠিক আছে? দ্য বুক ইজ অন দ্য ডেস্ক, বইটা ডেস্কের ওপরে আছে, হ্যাঁ। তারপর এটা, দে আর ইন দ্য পার্ক, পার্ক তো একটা জায়গা তাই না, তার মধ্যে রয়েছে, তাহলে পার্কের মধ্যে, মধ্যে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? ইন। ওকে, দ্য ল্যাম্প ইজ অ্যাবাভ দ্য টেবিল, মানে টেবিলটা রয়েছে, টেবিলের ওপরে ল্যাম্প রয়েছে, টেবিলের ওপরে বলতে নিশ্চয়ই কোথাও থেকে ঝুলছে, ঠিক আছে, বা দেওয়াল থেকে হয়তো লাগানো রয়েছে, টেবিলের ওপরে কিন্তু ল্যাম্পটা রাখা নেই। অ্যাবাভ মানে হচ্ছে ওপর দিকে, টাচ না হয়ে থাকলে যদি ওপরে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাবাভ। শুজ আর আন্ডার দ্য বেড, দ্য শুজ আর আন্ডার দ্য বেড, মানে জুতোগুলো কোথায় আছে? জুতোগুলো আছে হচ্ছে বিছানার তলায়। দ্য ডগ ইজ বিটুইন দ্য টু ট্রিজ, কুকুরটা দুটো গাছের মাঝখানে রয়েছে, মানে দুদিকে দুটো গাছ রয়েছে, মাঝখানে একটা কুকুর, তাহলে আমি কি বলবো? দ্য ডগ ইজ বিটুইন দ্য টু ট্রিজ, ওই দুটো গাছের মাঝখানে। মাঝখানে বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে বিটুইন প্রিপোজিশনটা, হ্যাঁ। প্রিপোজিশন হচ্ছে জেনারেলি আমাদের পজিশনটা বোঝায়, হ্যাঁ, অবস্থানটা বোঝায়, যে কোনো জিনিস কোথায় আছে। দেখো ডগটা কোথায় আছে, কোন জায়গায়? তাহলে দুটো গাছের মাঝখানে, দুটো গাছের সাইডেও তো হতে পারতো তাই না, কিন্তু মাঝখানে আছে। তো এই যে পজিশনটা বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে প্রিপোজিশন। সামওয়ান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর, কেউ একটা দরজার পিছনে লুকিয়ে রয়েছে, বিহাইন্ড মানে পেছনে, ঠিক আছে, হাইডিং মানে হচ্ছে লুকিয়ে রয়েছে, বিহাইন্ড মানে পেছনে, তাহলে দরজার পেছনে কেউ একটা লুকিয়ে রয়েছে। দ্য স্কুল ইজ নিয়ার দ্য রিভার, স্কুলটা হচ্ছে রিভারের কাছে, রিভার মানে কি? নদী, তাহলে নদী আছে একটা, তার কাছেই স্কুলটা। আমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার স্কুল কোথায়, আমি বলবো মাই স্কুল ইজ নিয়ার দ্য রিভার, আমার স্কুলটা হচ্ছে এই নদীটার কাছে, তাহলে ওই মানুষটার চিনতে সুবিধা হবে তাই না, যে নদীটা রয়েছে ওই কাছে, যে স্কুলটা আছে এটাই হচ্ছে ওর স্কুল। বোঝা যাচ্ছে? নিয়ার মানে হচ্ছে কাছে। আচ্ছা, তাহলে আশা করি মোটামুটি প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেসটা বোঝা গেল, বোঝা গেল তো নাকি? আচ্ছা, যদি কোথাও কোনো সমস্যা, কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে, আর একটু একটু কিন্তু বাড়িতে পড়তে হবে, কারণ কি বলতো অনেক ইনফরমেশন তো,
মাথার মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে, একটুখানি বাড়িতে গিয়ে পড়বে তাহলেই দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না হয় তাহলে তো আমি আছি, নেক্সট ক্লাসে জানাবে কোথায় কি সমস্যা হয়েছে, কি প্রবলেম হয়েছে, কি কনফিউশন, সেটাকে অবশ্যই সর্ট আউট করার চেষ্টা করা হবে। ঠিক আছে? তাহলে এইবার আমি একটুখানি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করাই, দেখি তোমরা অ্যাকচুয়ালি কতটা বুঝতে পারলে। হুম, করি, আমার সাথে সাথে কিন্তু উত্তর দিতে হবে, ওকে? না হলে হবে না একদম। আচ্ছা, বলছে হুইচ প্রিপোজিশন ফিটস। কোন প্রিপোজিশনটা এখানে ফিট হবে বলো? এইটা তো আমি একদমই বলবো না, এইটাই আমি সবার প্রথমে করিয়েছি। সবার প্রথমে না, কোনো নির্দিষ্ট দিনের আগে কোন প্রিপোজিশন বসে? কি বসে বলো? অন, তাই না? আমরা পড়লাম, এক্সাম্পলে ছিল আমাদের অন মানডে। যে কোনো ডেটের আগে, যে কোনো ডেট বা যে কোনো ডের আগে, অন মানডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, যে কোনো ডে বা ডেটের আগে আমাদের অন বসবে, ঠিক আছে? হুইচ প্রিপোজিশন ফিটস। আচ্ছা, মর্নিং এর আগে কি হয় বলো তো? ইন দ্য মর্নিং, ঠিক আছে? নাইটের আগে সবসময় অ্যাট হয়, আর মর্নিং এর আগে হচ্ছে ইন দ্য মর্নিং, ঠিক আছে? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইভিনিং আর মর্নিং এই দুটো সময়ের আগে আমাদের ইন বসে। আচ্ছা, এইটা তো আমি বলবোই না, এখনই পড়াতে পড়াতে আমি বললাম যে মর্নিং এর আগে ইন বসে, আর বললাম কি নাইটের আগে কি বসে? বলো, আমরা পড়লাম তো, তাই না? নাইটের আগে কি বসে? অ্যাট নাইট, তাই না? ভেরি গুড। নাইটের আগে আমাদের বসে হচ্ছে অ্যাট। তারপর বলছে 2023, 2023টা কি একটা সাল না? সাল না? একটা সাল, তাই না? একটা ইয়ার। তাহলে ইয়ারের আগে কোন প্রিপোজিশন আমরা বসাই? ড্যাশ 2010, ড্যাশ 2023। আচ্ছা, ওয়েন্ট আই ওয়েন্ট টু দিল্লি ড্যাশ 2023। আই ওয়েন্ট টু দিল্লি ইন 2023, তাই না? 2023-এর মধ্যে যে কোনো একটা দিন তো হতে পারে, তাই না? 2023-এর জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, 2023-এর মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। তো মধ্যে বোঝাতে 2023টা তো অনেক বড় একটা সাল, তাই না? 365টা দিন আছে তার মধ্যে, তার মধ্যে যে কোনো সময় আমি যেতে পারি, সেই জন্য ইন প্রিপোজিশনটা বসছে। 2023-এর মধ্যে কোনো একদিন আমি গেছিলাম। এইখানে কি হবে বলো? which preposition fits বলো? উইকেন্ড। উইকেন্ড মানে কি? শুক্র শনিবার, শনিবার রবিবার, এটা হচ্ছে আমাদের উইকেন্ড, কারণ উইকটা শেষ হচ্ছে শনিবার রবিবার দিয়ে, সোমবার থেকে আবার উইকডেজ শুরু। তাহলে উইকেন্ড, উইকেন্ড কি নির্দিষ্ট হয় না হয় না? উইকেন্ড তো নির্দিষ্ট হয়, তাই না? তাহলে এখানে কি প্রিপোজিশন বসবে? আমাদের বসবে হচ্ছে এখানে অ্যাট। কারণ নির্দিষ্ট জিনিসের আগে আমরা কোন প্রিপোজিশন বসাই? নির্দিষ্ট জিনিসের আগে আমরা অ্যাট প্রিপোজিশন বসাই, তাই না? আর উইকেন্ডটা তো আমাদের নির্দিষ্ট, এই দুটো দিন নিয়ে আমাদের উইকেন্ড হয়, তাই না? সেই জন্য তার আগে আমরা অ্যাট বসালাম। হুইচ প্রিপোজিশন ফিটস। ছবিটা দেখো, দেখে বলো। দ্য ক্যাট ইজ, বিড়ালটা কি ওপরে রয়েছে? অ্যাবভ মানে কি? অ্যাবভ মানে ওপরে। ইন মানে কি? মধ্যে। কাঠের মধ্যে রয়েছে নাকি? না। তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ভেরি গুড। হুইচ প্রিপোজিশন ফিটস। কোন প্রিপোজিশনটা হবে? দ্য চিলড্রেন আর প্লেইং ড্যাশ দ্য পার্ক। পার্কের আগে কোন প্রিপোজিশন বসে? কোনো একটা জায়গা তার মধ্যে রয়েছে, তাহলে কি হবে? কোন প্রিপোজিশনটা হবে বলো? ইন দ্য পার্ক, তাই না? একদম ঠিক, ইন দ্য পার্ক হবে। which preposition fits wait dash the bus stop। বাস স্টপ দিয়ে আমরা এক্সাম্পল পড়লাম, একটা নির্দিষ্ট জায়গা। কি হয়? একটা নির্দিষ্ট জায়গার আগে কোন প্রিপোজিশন বসে? ড্যাশ দ্য স্টেশন, ড্যাশ দ্য ডোর, ড্যাশ দ্য বাস স্টপ। কোন প্রিপোজিশন বসে একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে? অ্যাট। ভেরি গুড। হুইচ প্রিপোজিশন ফিটস দ্য পোস্টার ইজ ড্যাশ দ্য ওয়াল। দেওয়ালের উপরে রয়েছে তো, তাই না? দেওয়ালের উপরে লাগানো রয়েছে, তাহলে কি হবে এটা? এটাও কিন্তু আমরা পড়েছি, অন দ্য ওয়াল। ওয়াল টেবিল এগুলোর আগে হয় অন দ্য ওয়াল, অন দ্য টেবিল, তাই না?
এখানে কি হবে? এইখানে হবে হচ্ছে ইন দা আফটারনুন, ঠিক আছে? মর্নিং, ইভিনিং, আফটারনুন এইগুলোর ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করি। একটু আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। এক্সাম্পল, আমরা একটুখানি কোয়েশ্চেন আনসার গুলো দেখে নিই, যে সব উত্তর আমরা ঠিক দিলাম না কিছু ভুল হয়েছে, বা নতুন কিছু ইনফরমেশন থাকলে সেটাও আমরা পড়ে নিতে পারবো, তাই না? আমাদের কিন্তু সব কটা উত্তরই ঠিক হয়েছে। মর্নিং এর আগে কোন প্রিপোজিশন বসে? ইন। নাইটের আগে বসে হচ্ছে অ্যাট। ওকে। ইভিনিং এর আগেও বসে হচ্ছে ইন। আর তোমার আফটারনুনের আগেও কি বসে? আফটারনুনের আগেও বসে হচ্ছে ইন। বোঝা গেল? আশা করি বোঝা গেল, তাই না? তাহলে আমরা কিন্তু মোটামুটি প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস বুঝতে পারলাম। যদি কোথাও কোনো ডাউট, কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এইটুকুই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।